কল্পতরু কথার অর্থ হল ইচ্ছে পূরণকারী বৃক্ষ। এটি আমরা সবাই জানি। নমস্কার, আমি ঋতুপর্ণা। এটি স্বর্গলোকে অবস্থিত একটি অলৌকিক বৃক্ষ, যা সমুদ্র মন্থনের ফলে 14টি রত্নের মধ্যে একটি ছিল বলে বিশ্বাস করা হয়। এই শব্দটি এমন কাউকে বোঝাতে ব্যবহৃত হয় যার কাছে গেলে যে কোনো ইচ্ছে পূরণ হয়। তাই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে তার ভক্তেরা কল্পতরু বলেছিলেন। তিনি সেই দিনই কল্পতরু হয়েছিলেন। তাই আজ এই দিনটির সূচনা হয় 1886 সালের 1 জানুয়ারি। আমি প্রভুর একটি ছোট বিগ্রহ তাই বানাতে বসলাম। প্রথমে মূর্তিটি আমি গড়ে নিয়েছিলাম, আর তারপর আলাদা করে সাদা বস্ত্রটি পরিয়েছিলাম। কালার করার পরে বস্ত্রটি পরিয়ে নিয়ে সবশেষে আমি সাদা পাকা দাড়িগুলিও দিয়ে দিয়েছিলাম উল দিয়ে, যাতে একটু ভালো করে বোঝা যায়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের মূর্তিটি গড়া হয়ে গেল। তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমাকে যদি তোমাদের যোগ্য বলে মনে হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আর নতুন বছরের শুভেচ্ছা জানাই আমার সকল প্রিয় বন্ধুদের। সবার নতুন বছর খুব ভালোভাবে কাটুক।